লগে থেকে আমি সেন্টার করবো একটু ইনকে হারা দেখতে ওই শাফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা ওয়াক্তদাস সাল্লাল্লাহু আলাইহি মহান বেলায়েতের শান মর্যাদা এই বিশ্বের বুকে উপযুক্তভাবে পরিচিত করিয়ে দেওয়ার এবং সকল মাইক ভান্ডারী তরিকতপন্থীগণের একটি সুসমন্বিত সৌকর্যময় একটি কর্মসূচি অনুসরণের মাধ্যমে এই দেশ জাতি মিল্লাত মযহাব দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য মাইক ভান্ডার দরবার শরীফের আওলাদে পাকগণের সমন্বয় এবং তার সাথে হযরত গাউসুল আযম ভান্ডারী হযরত কিবলা আলম এবং গাউসুল আযম বিন রাসূল বাবা ভান্ডারী কিবলা আলম খুলাফায়ে কিরামগণের সমন্বয় প্রতিষ্ঠিত সংগঠন শান গাউসুল আযম ভান্ডারী ফোরাম এই ফোরামের উদ্যোগে আয়োজিত আজকে এই মাইক ভান্ডারী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শানে গাউসুল আযম ভান্ডারী ফোরামের সম্মানিত চেয়ারম্যান হযরত শাফি সৈয়দ দিদারুল হক আলমী ভান্ডারী মাদারুল আলী মঞ্চে উপস্থিত শান গাউসুল আযম ভান্ডারী ফোরামের সম্মানিত ভাইস চেয়ারম্যান হযরত শাফি সৈয়দ শহীদুল হক ভান্ডারী মাদারুল আলী সহ মঞ্চে উপস্থিত খুলাফায়ে গাউসুল আযম ভান্ডারী আওলাদে পাকগণ উলামায়ে আহলে সুন্নাত বুজুর্গানে দ্বীন মুরব্বিয়ানে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিকানে গাউসুল আযম ভান্ডারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই ফোরামের পক্ষ থেকে গাউসিয়া হক মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত থাকার জন্য স্বাগত জানানোর জন্য আমি দাঁড়িয়েছি মাত্র। আমরা আলোচনা শুনব গাউসুল আযম ভান্ডারী কি নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের কি রহমত হয়ে এই দুনিয়ার জন্য কি ইহসান করে দিয়েছেন এবং সেই ইহসানকে আমরা কি করে উপলব্ধি করতে পারি এবং এই দেশ জাতির গঠনে এই বিশ্বের সমস্ত মানব জাতির কল্যাণে মুসলিম উম্মার দিক নির্দেশনাহীন বিভ্রান্ত অবস্থায় দিক নির্দেশনার জন্য হুজুর গাউসুল আযম ভান্ডারীর শিক্ষা দীক্ষা
নির্দেশিত মত এবং পথে এই বিশ্ববাসীর শান্তি আমরা বাস্তবায়ন করতে পারি, তার আলোচনা আমরা শুনব। আমি সামান্য একটা দুটো কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নেব। আমরা আজকে একত্রিত হয়েছি যে মহান ব্যক্তিত্বকে খাওয়ানোর জন্য, ব্যক্তিত্বকে কেন্দ্র করে তিনি মাঝভাঙারি তরিকার প্রবর্তক, বেলায়েতে উজমার অধিকারী, বেলায়েতের সর্বোচ্চ মাকাম, গৌসুল আজমিয়াতের তাজধারী, ফানা ফিল্লাহ বারকা বিল্লাহ, হযরত রওয়া মুশকিল কুশা, সিরাজুস সালিকিন, রূহুল আশিকিন, গৌসুল আযম মাজভান্ডারী, গৌসুস সাকলাইন, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, আদর্শা সুফি সৈয়দ আহমদুল্লাহ কি বারকা ওয়া কদ্দাসাস সিরহুল বারী কেন্দ্র। এই মহান হস্তি কেমন ছিল, আমাদের জন্য কি দিয়ে দিয়েছেন, আমরা যদি শুধুমাত্র এই চট্টগ্রামের জমিনে ইসলামী চিন্তা চেতনার বিকাশের ধারা যদি আমরা শুধুমাত্র অবলোকন করি, আমরা যদি এটিকে ফলো করতে পারি ঠিক মতন, তাহলে আমরা দেখতে পাবো যে হুজুর গৌসুল আযম মাজভান্ডারীর আবির্ভাবে পূর্ববর্তী সময়ের চট্টগ্রামের অবস্থান আর হুজুর গৌসুল আযম মাজভান্ডারীর বিদায়ে বেসালের পরবর্তী সময়কার যে ইসলামী চেতনার কৃষ্টির বিকাশের যে ধারা, এই ধারার মধ্যে একটি আমূল পরিবর্তন হয়েছে। আমরা দেখি হুজুর গৌসুল আযম মাজভান্ডারী আবির্ভাবের পরে হুজুর গৌসুল আযম মাজভান্ডারী নিজের গৌসুল আজমিয়াতের প্রভাবে একে তো নতুন ভাবে দ্বীন ইসলামের চিন্তা চেতনাকে, মূল ধারাকে, মূল স্পিরিটকে যুগোপযোগী করে এই দুনিয়ার জন্য উপস্থাপন করেছে। দ্বিতীয়ত হুজুর গৌসুল আযম মাজভান্ডারী অসংখ্য কামেল মোকাম্মেল আল্লাহর ওলি তৈরি করে এই চট্টগ্রামের ওই সুদূর মহেশখালীর প্রান্ত থেকে এই মিরসরাইয়ের প্রান্ত পর্যন্ত এই প্রতিটি জায়গায় আল্লাহর এমন মহান নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিবর্গ তৈরি করে দিয়েছেন, যাদের মাধ্যমে এই চট্টগ্রাম আজকে সুন্নিয়তের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই চট্টগ্রামে যতগুলো মাজার শরীফ রয়েছে, এই চট্টগ্রামে যতগুলো উরুস মুবারক উদযাপন হয়, এই চট্টগ্রামে যতগুলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপিত হয়, তত এই অনুষ্ঠান, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণের এই অনুষ্ঠানগুলো বাংলাদেশের আর কোথাও অনুষ্ঠিত হয় না। কেন? কেন চট্টগ্রাম দ্বীন ইসলামের জন্য, মিল্লাতের জন্য, মাযহাবের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার জন্য একটি উদাহরণ হয়েছে। আমরা যদি এর উৎস বুঝতে চাই, আমরা যদি সঠিকভাবে এর ব্যাখ্যা বুঝতে চাই, তাহলে আমরা দেখব যে হুজুর গৌসুল আযম মাজভান্ডারী আজকে থেকে 100 বছর পূর্বে থেকে এই যে জায়গায় জায়গায় যে ইমানের ক্যান্টনমেন্ট গুলো বসিয়েছে, এই ক্যান্টনমেন্ট থেকে যে ইমানি সেনা
মাঝখানটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফাতিহার জন্য আউলিয়া কেরামের মাজার মুবারকের পবিত্রতা রক্ষার জন্য একটি উদাহরণ হিসাবে বাংলাদেশে পরিগণিত হয়েছে আজকে। আমাদের বিশ্বাস এই অবস্থার মূল কারিগর হুজুর গৌসুল আজম মেজবান্ডারী শাহুল সৈয়দ আহমদুল্লাহ কিবলা ওয়া তাদাসসুল বারি এবং তার মহান সাহাবায়ে কেরামগণ। মাদ্রাসার খেদমত করছেন, মসজিদের খেদমত করছেন, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খেদমত করছেন, বিভিন্ন মাদ্রাসা শরীফের খেদমত করছেন। এইভাবে তারা দ্বীনকে, আকীদাকে তরতাজা রাখার জন্য ক্রমাগতভাবে অবিশ্রান্তভাবে তারা পরিশ্রম করে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, আমরা দেখেছি যে তারপরেও গৌসুল আজম মেজবান্ডারীর অনুসারীদের প্রতি অনেক সময় না বুঝে কিছু অপ্রয়োজনীয় তির্যক বাক্য ব্যবহৃত হতে আমরা দুর্ভাগ্য, তারপর আমরা শুনতে পেয়েছি। আপনারা জানেন আজকে থেকে ১৭ বছর আগে থেকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর দরবারে মিছিল সহকারে উরস মুবারকে ইমানি জজবা নিয়ে আশিকেরা গোলামেরা হাজির হয়েছে। আমরা দেখেছি এই হাত দেওয়া মিছিল নিয়ে ইমানি জজবা নিয়ে যখন সাধারণ মানুষ উরস মুবারকে হাজির হয়েছে, আমরা এই বিরূপ সমালোচনা শুনতে পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে এই সমালোচনা অজ্ঞতা প্রসূত এবং বিবেচনা